আসসালামু আলাইকুম। আজকে আছে ডাল ভুনা এবং আলু ভর্তা। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি টাঙ্গাইলের ভরপুর থেকে বলছি। পুরো রান্নাটা দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমে ডালটা ধুয়ে নিব ভালোভাবে। অনেকবার কিন্তু ধুইছি, যেহেতু ডালের থেকে অনেক ময়লা বের হয়, আর ডাল অবশ্যই বেশি করে ধোয়া উচিত। আমি একবার একটা ভিডিওতে দেখছি যে ডালের যে ফেনা ফেনা বের হয় এটার থেকে নাকি ক্যান্সারও হতে পারে। এখন পেঁয়াজ রসুন তেলের উপর ভালোভাবে একটু ভেজে নিব। এই যে দেখেন দিয়ে দিলাম কড়াইতে, পানি দিয়ে দিলাম। পানিতে আসলে একটু হলুদ মেশানো ছিল, তো এই জন্য এমনিতেই হলুদ দেখা যাচ্ছে। এই যে হলুদ দিলাম, একটু মরিচ, একটু ধনিয়া, একটু জিরা, মানে সব মশলাই মাছে যেরকম মশলা দিই ওইরকম আর কি। তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, খাইতে অনেক মজা হয়েছিল। ডালের কালারটাও ভালো আসছে, আপনারা দেখতেই পাবেন। এই তো কষানো প্রায় হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে তারপরে কষায় নিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এই তো ডাল দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, তারপরে কষায় নিব। তো কষানো শেষ। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই এত ডিটেলসে দেখাচ্ছি না, আপনারা তো সবাই বুঝতেই পারেন যারা রান্না করেন। তো কষানো শেষ হলে তারপর পাতিলটা একটু চেঞ্জ করে দিছি। কড়াইতে আসলে পানি কম হয়ে যায়, তো এর জন্য পাতিলে দিছি। তো এই যে বাগারের জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ফোড়ন দিব, এই তো দিয়ে দিছি। আসলে একা একা ভিডিও করছি, তো এর জন্য দেওয়ার সময় দেখানো হয় নাই। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। এই তো এখন নামিয়ে ফেলবো। এই যে দেখেন ফাইনাল লুক এরকম ঘনত্ব হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু বেশি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে আলু ভর্তার জন্য মরিচটা ভেজে নিচ্ছি, এখন ভর্তাটা বানিয়ে ফেলবো। এই যে দেখেন আলু এবং ডিম। তো কেমন হয়েছে আমার রান্নাটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।